আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, ভিডিওতে বিস্তারিত আলোচনা শুরু করবার পূর্বেই সর্বপ্রথম আমি মহান সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। দর্শক, আজ থেকে আমরা 2025 সালের নতুন বছরের নতুন যে পদ্মা নদীর পোনাটা এইটার ডেলিভারি শুরু করলাম, আলহামদুলিল্লাহ। আজকেই সর্বপ্রথম আমি পদ্মা নদীর ছোট পোনাটা পাঠাচ্ছি। আমাদের প্রকল্প থেকে আজকে অ্যাভারেজে 14,500 পিস মাছে 1 কেজি হবে এইরকম সাইজের পদ্মা নদীর ছোট পোনাটা যাচ্ছে হবিগঞ্জের আমার এক শ্রদ্ধেয় বড় ভাই মোহাম্মদ সাইফুল আলম লিটন ভাইয়ের মৎস্য প্রকল্পে। মোহাম্মদ সাইফুল আলম লিটন ভাই খুব ভালো মানসম্মত একজন চাষি এবং বেশ বড় মাপের চাষি। সাইফুল ভাইয়ের প্রায় 280 একর জায়গাতে মাছ চাষ রয়েছেন। সাইফুল ভাইয়ের সাথে দীর্ঘদিন যাবত আমার কথা হয় এবং খুব ভালো একটা সম্পর্ক ওনার সাথে আমার, এবং ওনার একটি ফিড মিলও আছে। উনি ওনার নিজের মাছকে খাওয়ানোর জন্য ফিড তৈরি করেন, সেখান থেকে প্রচুর পরিমাণে ফিড সাইফুল ভাই আমাকে পাঠিয়ে দেন এবং ওনার ফিডের মানও খুব ভালো। বিশেষ করে ডুবন্ত ফিড যেইটা ওইটা দারুণ কোয়ালিটির করে থাকেন এবং ওই ডুবন্ত ফিডগুলো এনে আমি আমার পদ্মা নদীর পোনাকে খাওয়াই এবং মাশাল্লাহ খুব ভালো গ্রোথ পাই, আলহামদুলিল্লাহ। তো দর্শক, লিটন ভাইয়ের হবিগঞ্জের প্রকল্পে আজকে আমাদের প্রকল্প থেকে আমরা 16 কেজি পদ্মা নদীর ছোট পোনা পাঠাচ্ছি। দর্শক, এই পোনাগুলো তৈরি করার জন্য মাত্র কিছুদিন আগেই আমাদের এই পুকুরটাতে আমরা রেনু দিয়েছিলাম। রেনু দেওয়ার পরে আমরা প্রথমে একবার জাল টেনে বোয়াল, চিতল অর্থাৎ রাক্ষসে মাছ যেগুলা নদীর মাছের ভিতরে থাকে এগুলাকে আলাদা করেছি এবং এই পুকুর থেকে আমরা গত 4-5 দিন আগে কিছু পোনা আমাদের অন্য আরেকটি পুকুরে ট্রান্সফার করে নিয়ে গিয়েছি এবং 4-5 দিন আগে ওই মাছগুলো প্রায় 25,000 বা 20,000-এ 1 কেজি ছিল। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে মাত্র 4-5 দিনে আমাদের এই মাছগুলো এখন 14,500-তে 1 কেজি হয়, এইরকম সাইজ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো দর্শক, এই পোনাগুলো যারাই নেবে আমাদের কাছ থেকে তারা নিয়ে এই বছর এই পোনাগুলোকে চাপে রাখবেন। চাপে রেখে তারা এইখান থেকে মাথার মাছগুলোকে বেছে বেছে চাষে দিবেন। আমি ভিডিও আকারে আপনাদেরকে দেখাবো, একটু পরেই দেখাবো ইনশাল্লাহ। বিষয়টা হচ্ছে, দেখুন, পদ্মা নদীতে 2 কেজি সাইজের মাছের বাচ্চাও আছে, আবার 20 কেজি, 30 কেজি, 35 কেজি ওজনের মাছের বাচ্চাও কিন্তু আছে। তো দর্শক, যেই মাছগুলো 2 কেজি সাইজের মাছের বাচ্চা সেইগুলার গ্রোথ আর 20-30 কেজি সাইজের মাছের বাচ্চার গ্রোথ কিন্তু এক হবে না। অবশ্যই বড় সাইজের ব্রুড থেকে যেই মাছগুলো ফার্টিলাইজ হয়েছে সেইগুলার গ্রোথ কিন্তু সব সময়ই বেশি হবে, এইটাই স্বাভাবিক। এই জন্য দর্শক, যারা খুব কোয়ালিটি সম্পন্ন চাষি এবং যারা খুব গুণগত মান সম্পন্ন পোনা নিয়ে কাজ করতে ভালোবাসেন তারা যে কাজটা করেন, তারা প্রচুর পরিমাণে পোনা স্টক করেন, তারা প্রচুর পরিমাণে পোনা চাপে রাখেন, চাপে রেখে ওইখান থেকে শুধুমাত্র বেছে বেছে মাথার মাছটা চাষ করেন। দর্শক, এই নেটের ভিতরে এখন লক্ষ লক্ষ মাছ আছে, প্রচুর মাছ আছে। দর্শক, এইখান থেকে ছোট মাছটা নিয়ে গিয়ে 1 বছর চাপে রেখে এইখান থেকে বেছে বেছে শুধুমাত্র যদি মাথার মাছটা চাষ করা যায় তাহলে কিন্তু সেই বড় ব্রুডের যে মাছগুলো সেই মাছগুলোই কিন্তু চাষে চলে যাবে। দেখুন, আমার এই মাছের ভিতরে ছোট যে মাছটা আছে ওই মাছটাও যে কোনো হ্যাচারির মাছের থেকে দারুণ লেভেলের গ্রোথ করবে। কিন্তু বিষয়টা হচ্ছে, দেখুন দর্শক, 2 কেজি সাইজের মাছের বাচ্চাটার যে প্রতি মাসে গ্রোথ হবে তার থেকে কিন্তু 30 কেজি মাছের বাচ্চাটার প্রতি মাসে গ্রোথ অনেক বেশি হবে, অনেক বেশি হবে। এই জন্যই বেসিক্যালি কোয়ালিটি সম্পন্ন ভালো চাষিরা অনেক মাছ চাপে রেখে তারপরে মাথার মাছগুলোকে চাষ করেন এবং আমরাও যখন হিউজ পরিমাণে মাছ চাপে রাখি তখন আমরাও মাথা থেকে নিয়ে চাষ করি। এইটাই বেসিক্যালি অরিজিনাল চাষের সিস্টেম। গত 4 দিন আগে আমরা এই পুকুরটাতে জাল টান দিয়েছিলাম। জাল টান দিয়ে এই পুকুর থেকে আমরা প্রায় 50% মাছ আমাদের অন্য একটা পুকুরে ট্রান্সফার করে নিয়ে গিয়েছি। গত 2-3 দিন যাবত আমরা এই পুকুরে শুধু কাঁচা সরিষার খোলটা দিচ্ছি।
আমরা কিছুক্ষণ ভিজিয়ে রেখে সারা পুকুরে খৈলটাকে ছিটিয়ে দিচ্ছি এবং একদিন আমরা অল্প পরিমাণে কিছু পটাশ সার দিয়েছিলাম শতাংশে 50 গ্রাম করে মাছটাকে শক্ত করার জন্য। এবং গত 2 দিন আগে আমরা অল্প পরিমাণে কিছু টিমসেন এবং কিছু পরিমাণে ভিটামিন সি দিয়েছিলাম কাঁচা সরিষার খৈলের সাথে, যাতে করে মাছগুলো আরও বেশি শক্ত থাকে। এবং আজকে কিছু পরিমাণে এনার্জি সি আমরা এটার ভিতরে দিয়েছি, জালের ভিতরে দিয়ে এইভাবে দেখুন যে হাত দিয়ে পানি ছেটা দেওয়া হচ্ছে। এইভাবে প্রায় 1-1.5 ঘন্টা যাবৎ পানি সেটা দেওয়া হচ্ছে দর্শক। ওরা 2 জন এখন দিচ্ছে, কিছুক্ষণ আগে অন্য 2 জন দিয়েছে এবং ওদের 2 জনের পরে অন্য 2 জন আবার দিবে। এইভাবে অনেক সময় পানি ছিটা দিলে কি হবে যে মাছের পেটে যে খাবার থাকবে, দেখুন ছোট মাছের তো প্রচণ্ড রকমের খাবারের চাহিদা থাকে, এই খাবারগুলো পেট থেকে ছেড়ে দিবে এবং মাছগুলো একদম সুস্থ সবল থাকবে এবং দূর দূরান্তে ট্রান্সফার করা হলেও এগুলো আর মারা যাবে না ইনশাআল্লাহ। দর্শক, এই পুকুর থেকে আমার পদ্মা নদীর পোনা ডেলিভারি করার কথা ছিল না। আমি 2-1 দিনের ভিতরে একটা ভিডিও আপলোড দিব, আপনারা দেখে নেবেন ভিডিওটা। আমি ভিডিওটা করেছি কিন্তু আপলোড করা হয় নাই, এডিট করে আমি সুন্দরভাবে ইনশাআল্লাহ আপলোড করে দিবনে। আমি 5টা পুকুরে পদ্মা নদীর রেণু দিয়েছিলাম এবং সেই 5টা পুকুর থেকে পদ্মা নদীর রেণুগুলোকে আমি কাটাই করে নিয়ে আমার 1 একর 20% একটা পুকুরে দিয়েছিলাম। দেওয়ার পরে দর্শক, আমি যখন ডেলিভারি করার কথা ছিল ঠিক সময় মতো আসলে করতে পারি নাই, কারণ আমার বাবুটা অসুস্থ ছিল, তাকে নিয়ে আমার প্রায় 1 সপ্তাহ হসপিটালে থাকতে হয়েছে। তো আমি 10-12 দিন লেট হয়ে যাওয়ার পরে আমি ওই পুকুরটাতে জাল দিলাম দেখার জন্য যে নার্সিং করে মাছগুলো কেমন হয়েছে। এখন জাল দিয়ে দেখি যে যদিও মাছগুলো সাইজে একটু বড় হয়ে গিয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে গইন্না মাছ ওইটার ভিতরে হয়ে গিয়েছে, অলমোস্ট 40 থেকে 50% গইন্না মাছ। দর্শক, এই গইন্না বা টাও মাছ যেটাকে আমরা বলি, এটা দেখতে অনেকটা বাটা মাছের মতোই, এটা বাটা মাছেরই বেসিক্যালি একটা প্রজাতি। এখন আমরা তো অনেক চওড়া মূল্যে পদ্মা নদীর পোনা বিক্রি করি, এখন এই সস্তা আইটেমের সস্তা মাছটা যদি চাষি ভাইদেরকে আমরা অনেক উচ্চ মূল্যে দিয়ে দিই, চাষি ভাইরা কিন্তু বুঝতে পারবে না। এটা বুঝতে পারবে তারা তখন যখন নার্সিং করে বড় বড় হবে, তখন বুঝতে পারবে। তো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে বিজনেসটা আসলে 1 দিন 2 দিনের জন্য না বা একবারের জন্য না। আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, আনাচে কানাচে 64টা জেলাতে এবং প্রত্যেকটা থানাতে যত মাছ চাষিরাই আছেন, যারা আমাকে চিনবেন তারা অ্যাটলিস্ট এতটুকু বিশ্বাস করবেন যে রাজীব ভাই কোনো দিন কাউকে ঠকায় না এবং ঠকাবে না, এবং আমি যে কোয়ালিটি নিয়ে কাজ করি এটা তারা বিশ্বাস করবেন। এই জন্যই বেসিক্যালি দর্শক আমি ওই মাছগুলো চাষি ভাইদেরকে দিলাম না। দর্শক, আমাদের কাছ থেকে যারা অনেক উচ্চ মূল্য দিয়ে পদ্মা নদীর পোনাটা কিনে নিয়ে যায়, তারা যে শুধুমাত্র পদ্মা নদীর পোনা কিনে নিয়ে যায় বিষয়টা এরকম না, তারা আমাদের সাথে ভালো সম্পর্ক করার জন্যও কিন্তু অনেক চড়া মূল্য দিয়ে আমাদের কাছ থেকে পদ্মা নদীর পোনা নেয়। দেখুন, বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তে অনেক ভাই আছেন যারা প্রচণ্ড রকমের অ্যাবিলিটি সম্পন্ন এবং যাদের প্রচুর ল্যান্ড ক্যাপাসিটি আছে মাছ চাষ করার জন্য, সঠিকভাবে মাছ চাষ করার জন্য এবং একটি লাভজনক উপায়ে মাছ চাষ করার জন্য সার্বিক যে সকল ব্যবস্থা থাকা দরকার তার সব কিছুই তাদের আছে। কিন্তু তারপরেও একটু সৎ পরামর্শ, একটু ভালো পরামর্শের অভাবে কিন্তু তারা করতে পারতেছেন না। দেখুন, তারা বিভিন্ন লোকের শরণাপন্ন হন, অনেকের কাছেই তারা যান এবং যাওয়ার পরে সঠিক বুদ্ধিটা কেউ কাউকে দেন না। না দেওয়ার কারণ হচ্ছে অনেকেই মনে করেন যে একজন যদি আমার পরামর্শ নিয়ে ভালো হয়ে যায় তাহলে তো সমস্যা, আর আমার চিন্তাটা কাজ করে সবাই যদি ভালো হয়ে যাইতো তাহলে কত না ভালো হইতো, সবাই উন্নত হয়ে যাইতাম। এটা নিয়ে আসলে আমি কাজ করি এবং আমার টার্গেট হচ্ছে দর্শক, আমার হাত ধরে দেখুন আমরা এই যে বিষমুক্ত, সারমুক্ত, ক্ষতিকারক, প্রোবায়োটিক মুক্ত এবং মানুষের জন্য যে কাজ করি, কোয়ালিটিফুল পিপলদের জন্য কোয়ালিটি নিয়ে কাজ করার যে আমরা চেষ্টা করি এবং আমরা চিন্তা করি যে মানুষ আমাদের কাছ থেকে অনেক উচ্চ মূল্য দিয়ে মাছ কিনে খাবে কিন্তু স্বাদ কেন পাবে না, এইটা হইতে পারে না। এই জন্য দর্শক, আমাদেরকে যারা ফলো করেন এবং যারা আমাদের সাজেশনে চাষ করেন, আমি চাই যে এরকমভাবে কিছু লোকও যদি আসলে আমাদের মতো করে মানুষের জন্য কাজ করতে শুরু করে, অ্যাটলিস্ট সারা বাংলাদেশের কয়েক লক্ষ মানুষ হলেও তো ভালো স্বাদযুক্ত মাছটা খেতে পারবে, তাই না? যদি আমরা কোয়ালিটিফুল মাছ উৎপাদন করি, অনেক দামি দামি মাছগুলো অনেক দাম দিয়ে ভোক্তারা যখন বাজার থেকে কিনে নিয়ে খাবে তারা কিন্তু স্বাদ পাবে। আর এই মানুষের যে সঠিক স্বাদ এবং স্বাস্থ্যসম্মত মাছ চাষ ব্যবস্থাপনা, এইটা নিশ্চিত করাটাই আসলে আমার লক্ষ্য এবং এই লক্ষ্য নিয়েই বেসিক্যালি আমি কাজ করি এবং এই জন্যই আমি ভিডিও বানাই।
তো যাই হোক দর্শক, এই পদ্মা নদীর যে ছোট পোনাটা, এই পোনাটার আমরা হিউজ পরিমাণ একটা অর্ডার নিয়েছি। আমি জানি যে ভিডিওটা আপলোড করার পরে আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক চাষি ভাই আমাকে ফোন কল করবেন এই ছোট পোনার জন্য। দর্শক, আমি গত কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম, কয়েকটা ভিডিওতেই বলেছি যে আমরা অ্যাভারেজে 10,000-এ 1 কেজি মাছ হয় এইরকম সাইজের মাছের জন্য বুকিং নিচ্ছি। তো আমার এই ভিডিও দেখে অনেক চাষি ভাই আমাকে বুকিং করেছেন, অনেক চাষি ভাই, এবং আমার যে টার্গেট ছিল সেই পরিমাণ বুকিং আমার নেওয়া হয়ে গিয়েছে। এখন আর দর্শক আমরা বুকিং নিচ্ছি না। এখন থেকে মোটামুটি 15 দিন বা 20 দিন পরে আমাদের কাছে 1 কেজিতে 150 থেকে 200টা মাছ হয়। এইরকম সাইজের মাছটা অ্যাভেলেবেল পাবেন। ওইটার জন্য চাইলে আপনারা এখন বুকিং করতে পারেন। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা, দেখুন নদীর মাছ নিয়ে কাজ করা এত এক্সপেন্সিভ কেন হয়। দেখুন আমি 5টা পুকুরের রেনু একটা পুকুরে দিয়েছি, 50% ধরেন যে গুইন্না মাছ হয়ে গিয়েছে। ওই গুইন্না মাছের কারণে আমার রুই কাতলা মাছও কিন্তু অনেক নষ্ট হয়ে গিয়েছে। এখন দেখুন এই যে 5টা পুকুরের মাছ কিন্তু আমার শেষ হয়ে গেল। এখন ওই 50% মাছ যদি অবাঞ্ছিত মাছ আমি বাদ দিই, একবার একটু চিন্তা করে দেখেন তো যে আমার ওই পুকুরটাতে আমার কত টাকা লোকসান হবে বা চালান উঠে আসবে কিনা, আসতেই কষ্ট। দর্শক, একটা বিষয় আফসোস লাগে কি, আমরা একজন আরেকজনকে ফলো করি ঠিকই, কিন্তু ফলো করে সে যা করে তা না করে তার উল্টোটা করার চেষ্টা করি। দেখুন ইদানিং আমাকে দেখে আমার এলাকায়, আমার আশেপাশের এলাকায় অনেক মানুষ এই পদ্মা নদীর পোনা নিয়ে কাজ শুরু করেছে এবং তারা এইভাবে আমার মতো কথা বলে বলে পোনা বিক্রি করার চেষ্টা করতেছে। যদিও তারা মাছ চাষ বিষয়ে ওরকম অভিজ্ঞও না এবং তারা কোনো পরামর্শ দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু তারা পোনা বিক্রি করতেছে আর কি, পোনার বিজনেস করে, তারা বড় চাষ করে না। তো আমি এবং তারা একই নদী থেকে একই দিনে রেনু সংগ্রহ করে নিয়ে আসছি। আমার 50% হয়েছে গুইন্না, ওই পুকুরটার কথা বলছি, এইটা না দর্শক, যেটাতে আমি জাল টান দিয়েছিলাম আপনাদেরকে একটু আগেই বললাম। আর তাদের হয়ে যাচ্ছে 80% রুই মাছ। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, যেইটা হয়েছে সেইটাই চাষিদেরকে দেন, না হইলে দেওয়ার দরকার নাই, বা আপনি অফ থাকেন, আপনার ব্যবসায়ী করার দরকার নাই। কিন্তু আসলে এইরকম কোনো কাজ আমরা যেন না করি যে একটা সময় এসে পদ্মা নদীর পোনার কথা শুনলেই মানুষ বিরক্ত হয়ে যাবে যে না, পদ্মা নদীর পোনা এরা অরিজিনাল দেয় না, এই পোনার সাথে তারা G3, সুবর্ণ, রুই, নানান জাতের মাছ মিক্সার করে তারপরে দেয়। এই ধারণাটা যেন সৃষ্টি না হয়। দর্শক, আমি একটা কথাই সবসময় মনে করি যে আমি অনেক উচ্চ মূল্যে বিক্রি করব। আমার পোষাইলে আমি বিক্রি করব, না পোষাইলে বিক্রি করব না। কারো মনে চাইলে নিবে, না মনে চাইলে নাই, এইখানেই শেষ। কিন্তু যেইটা বলবো ঠিক সেইটাই দিব, আর যেই মাছ হবে সেই মাছই দিব। কোনো বছর রুই মাছটা বেশি হয়, আমরা বেশি দেই। এই বছর 50-50 হয়েছে। এই বছর রুই মাছ অনেক সংখ্যায় কম, ধরেন 50% রুই মাছ আমাদের হবে, তো 50%ই দিব। যার মনে চাইবে নিবে, আর যার মনে না চাইবে নেওয়ার দরকার নাই। আমার এই পুকুরটাতে শুধুমাত্র রুই মাছটা বেশি হয়েছে। আমার 11টা পুকুরে আমি পদ্মা নদীর রেনু ফেলেছি, তার ভিতরে শুধুমাত্র আমার এই পুকুরটাতে রুই মাছের সংখ্যাটা বেশি হয়েছে। কাতলা মাছ একেবারেই সিটচাট, খুব পরিমাণে কম, এবং বেশ পরিমাণে কালীবাউস হয়েছে। মিরিগেলটাও দেখতে পাচ্ছি না। অল্প পরিমাণে অল্প স্বল্প কিছু গুইন্না এবং কিছু রায়কর মাছ আছে। এই তো আমি কিছু মাছ ধরে আপনাদেরকে দেখাচ্ছি। সমীর ভাই, কিছু মাছ ধরে নিয়ে আসো তো ভাই। দর্শক, সারা বাংলাদেশেই নদীর পোনা নিয়ে যারা কাজ করে তাদের ভিতরে প্রচণ্ড রকমের কিছু অসাধু ব্যবসায়ী আছে, যারা কিছু পরিমাণে নদীর পোনা দেয় এবং সেইটার সাথে হ্যাচারির পোনা মিক্সিং করে তারপরে বিক্রি করে। আমি এই সকল কাজের তীব্র নিন্দা জানাই। আমি দোয়া করি আল্লাহ পাক তাদেরকে এই রকম কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। তো দর্শক, এই মাছগুলোকে আমরা কাউন্ট করেছি, ওজন করেছি, মোটামুটি 14,500-তে 1 কেজি হয়েছে। পানিটা কমাও, পানি কমায় দাও, পানির দরকার নাই। এই মাছ অনেক শক্ত, দুর্দান্ত লেভেলের স্টেবিলিটি সম্পন্ন, আলহামদুলিল্লাহ। আরও পানি কমাও। নিয়ে আসো, এইখানটাতে নিয়ে আসো, নিয়ে আসো, মরবে না, শক্ত আছে। ধরো তো সমীর ভাই। আলহামদুলিল্লাহ। দর্শক দেখুন, এইগুলাই আমাদের পদ্মা নদীর ছোট পোনাটা। দর্শক, কিছুক্ষণ আগেই, প্রায় 8-10 মিনিট আগে আমি একটা কথা বলতেছিলাম যে মাথার মাছ, গোড়ার মাছ, তাই না? দেখুন একই দিনে এই রেনুগুলো এই পুকুরে আমি ফেলেছিলাম।
ফেলানোর পরে দর্শক দেখুন যে কিছু মাছ একটু বড় সাইজের হয়ে গিয়েছে, এখনও কিছু ছোট ছোট আছে। এই বড়গুলাই কিন্তু মাথার মাছ এবং এইগুলাকেই বেছে বেছে চাষ করতে হবে, তাহলেই দুর্দান্ত লেভেলের গ্রোথ পাওয়া যাবে। দর্শক এই পুকুরটাতে আমি একটু আপনাদেরকে দেখাই, দেখুন এইগুলার ভিতরে ম্যাক্সিমামই রুই মাছ। আলহামদুলিল্লাহ দেখুন কত ছোট পোনার ভিতরে, এটা দেখছেন কত বড় হয়েছে, এটা কিন্তু অনেক বড় মাছের বাচ্চা। দেখুন এটার গেট আপই অন্যরকম। কালীবাউস ধরো তো, অনেক কালীবাউস হয়েছে, গণ্যা আছে একেবারেই কম। দর্শক এই পুকুরটাতে একটা জিনিস যেটা দেখে ভালো লাগতেছে, একটু খেয়াল করে দেখুন এই মাছটা দেখুন, এটা কিন্তু কালীবাউস, প্রচুর কালীবাউস হয়েছে এই পুকুরে। আলহামদুলিল্লাহ প্রচুর কালীবাউস দেখতে পাচ্ছি, এরকম সব পুকুরে হয় না, তবে এই পুকুরটাতে হয়েছে। এখন দর্শক এইখান থেকে মাছগুলোকে আমরা পাতিলে করে মাথায় করে নিয়ে আমাদের টাঙ্কিতে লোড করব, তারপরে টাঙ্কিতে দেওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিস্তারিত। দর্শক এখন আমরা পোনাগুলোকে ওজন করতেছি। প্রথমে আমরা পাতিলে পানি দিয়ে মিটারে 0 করে নিয়েছি, এখন পোনা দিচ্ছি। হ্যাঁ 1 কেজি, 10 গ্রাম। হ্যাঁ নিয়ে যান, এটা একদম নিয়ে যাও। প্রতি পাতিলে আমরা 1 কেজি করে পোনা দিচ্ছি দর্শক। এইভাবে পোনা দিয়ে এখান থেকে কিছুটা দূরে আমাদের অক্সিজেন ট্যাঙ্কির যে গাড়ি ওইটা রাখা হয়েছে, ওই গাড়িতে করে আমরা ইনশাআল্লাহ পাঠিয়ে দেব পোনাগুলো। তো আমি গাড়ির কাছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে পোনাগুলো ট্যাঙ্কির ভিতরে কি অবস্থাতে আছে। দর্শক 2-1টা ব্যাঙের বাচ্চা হয়ে গিয়েছে, ওগুলো বেছে বেছে ফেলে দিচ্ছি এবং পানিটা খুব সুন্দরভাবে ঝরিয়ে তারপরে দিচ্ছি। দাও খেয়াল করবা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও। হ্যাঁ হয়ে গেছে, থাক। একটু মাথা ঝাঁকি দিয়ে নিও কাকা। হ্যাঁ 0 করে নিও। দর্শক পোনাগুলো কত সুস্থ দেখুন, একটু পোনা অনেক সময় এই জালের ভিতরে রেখে ঝর্ণা দেওয়া হয়েছে, তো দারুণ সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এখানে 1 কেজি হবে না তো, কম হবে না? আরো কিছু লাগবে? 1 কেজি হয় নাই, অল্প কয়েকটা পোনা দেন তো। 940 গ্রাম হয়েছে, 60 গ্রাম লাগবে। একটু বেশি দিবেন, দরকার হইলে আবার ফালাই দেওয়া যাবে। আরে দূর, হ্যাঁ দেখে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। 70 গ্রাম বেশি হয়েছে, যাও সমস্যা না। হ্যাঁ থাক, দরকার নেই। দর্শক দেখুন পোনাগুলো আমরা টাঙ্কির ভিতরে দিচ্ছি এবং আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে কত সুন্দর সুস্থ সবল পোনা। একটা পোনাও ইনশাল্লাহ সমস্যা হচ্ছে না। অনেকটা দূর থেকেই পাতিলে করে আমরা নিয়ে আসতেছি, তারপরেও নষ্ট হচ্ছে না। দেখুন পাতিলের ভিতরে পোনা কিন্তু মারা যায় নাই, আলহামদুলিল্লাহ। আসলে নদীর মাছ নিয়ে কাজ করে অনেক মজা। এটার একটা কারণ হচ্ছে যে নদীর মাছের স্টেবিলিটি দারুণ লেভেলের ভালো হয়, নদীর মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয়, এটা দেখতে অনেক সুন্দর এবং নদীর মাছের দারুণ লেভেলের গ্রোথ করে। যে কোনো মাছের থেকে নদীর মাছের গ্রোথ ভালো। এই জন্যই বেসিক্যালি আমরা নদীর মাছ নিয়ে কাজ করি এবং সারা দেশের চাষিদেরকে নদীর মাছ নিয়ে কাজ করার জন্য সাজেস্ট করি। আমাদের কাছ থেকে বা যারা নদীর পোনা নিয়ে কাজ করে তাদের কাছ থেকেই যে শুধুমাত্র আপনারা নদীর পোনা সংগ্রহ করে চাষ করবেন বিষয়টা এমন না। দর্শক আপনাদের প্রকল্পগুলো যেই নদীর অববাহিকাতেই হোক না কেন, সেটা পদ্মা হোক, সেটা মেঘনা হোক, সেটা ব্রহ্মপুত্র হোক, সেটা যমুনা হোক, সেখান থেকেই আপনারা নদীর পোনা সংগ্রহ করার চেষ্টা করুন এবং সেগুলা দিয়ে চাষ করে দেখুন সারা জীবন যে চাষ করেছেন, এবং একবার নদীর পোনা দিয়ে করে দেখুন যে সারা জীবনের আপনার যে ধারণা ছিল মাছের গ্রোথ সম্পর্কে, ওই ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক আজকে আমরা যার প্রকল্পে মাছ পাঠাচ্ছি হবিগঞ্জের সাইফুল ইসলাম লিটন ভাই। সাইফুল ইসলাম লিটন ভাই নিজেও আসেন নাই এবং কোনো লোকও পাঠান নাই। উনি আমাকে ফোন কল করে বললেন যে রাজীব ভাই, আপনি মনে করবেন যে এই মাছগুলো আপনার প্রকল্পে নিয়ে ছাড়তেছেন, এইভাবে আপনি দায়িত্ব নিয়ে নিজে থেকে আমাকে পাঠাবেন, আমি কাউকে পাঠাবো না, আমি নিজেও যাব না। তো দর্শক ওনার এই কথার উপর ভিত্তি করে আমি নিজে থেকেই প্রচণ্ড রকমের দায়িত্ব নিয়ে তারপরে মাছগুলো পাঠাচ্ছি। তো দর্শক আপনারা সবাই সাইফুল ইসলাম লিটন ভাইয়ের জন্য দোয়া করবেন।
ওনাকে যেন আল্লাহ পাক নেক হায়াত এবং শারীরিক সুস্থতা দান করেন এবং সেই সাথে ওনার ব্যবসার পরিধি যেন আল্লাহ পাক অনেক বেশি সম্প্রসারিত করেন। দর্শক, ভিডিওটা আজকের মতো এইখানেই শেষ করতেছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।